নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি মাছের পাতলা ঝোল। আর এই গরমের দুপুরে বা প্রত্যেক দিনের খাবার তালিকায় গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। খুব অল্প তেল মশলাতে এই মাছের ঝোল তৈরি করে নেওয়া যায়, সেই রকম খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো একবার আমার মতন করে এইভাবে পাতলা মাছের ঝোল গরমের দুপুরে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। তো আমি এখানে আজকে রুই মাছ দিয়ে মাছের ঝোলটা করছি। যে কোনো জ্যান্ত মাছ বা কাতলা মাছ, এই সমস্ত মাছ দিয়ে কিন্তু এই মাছের ঝোল করে খাওয়া যেতে পারে। তো সবার প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আর রান্নার মিনিট 5 আগে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে মাছের মধ্যে খুব ভালো করে কিন্তু লবণটা ঢুকে যায়, তাহলে মাছটা রান্না করলে খেতে ভালো লাগে। তো মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর মাছের ঝোলের জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি পেঁপে, কাঁচকলা, পটল, তার সাথে নিয়েছি ডাঁটা আর আলু। এছাড়াও আপনারা নিজেদের পছন্দ মতন ঝিঙে, বিনস, বরবটি বা গাজর এই সমস্ত সবজিও দিতে পারেন। এবার রান্নার জন্য সবার প্রথমে খুব ভালো করে তেল গরম করে নিতে হবে। যেহেতু মাছ ভাজবো, আর মাছ ভাজতে গেলে কিন্তু খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হয়। তেল ভালো করে গরম হয়ে গেলে সামান্য লবণ তেলের মধ্যে দিয়ে এবার গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিচ্ছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে ভেজে নেব। তো আমি 2 ব্যাচে মাছগুলোকে ভাজছি। আর মাঝারি আঁচে রেখেই কিন্তু মাছ ভাজতে হয়। খুব বেশি কম আঁচে মাছ ভাজলে মাছটা ঠিক মতন ভাজা হয় না, আর বেশি আঁচে ভাজলে ওপর থেকে মাছটা ভাজা হয়ে যায়, ভেতর থেকে কাঁচা থাকে। তো মাছগুলোকে আমি একটু মাঝারি করে ভেজে তুলে নিচ্ছি। আর এই পাতলা ঝোলের মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে মাছটা ছিবড়ে লাগে। তো বাকি মাছ দুটোকেও আমি ঠিক একইভাবে ভেজে তুলে নেব। আর মাছ ভাজার সময় গরম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলে মাছ ভাজতে গেলে মাছ কিন্তু কড়াইতে লেগে যায় না। তো মাছগুলোকে আমি এপিট ওপিট করে একটু ভেজে তুলে নিচ্ছি। আর সব সময় কিন্তু এরকম একটু বড় মাছের পেটিগুলোকে কম ভাজতে হয়, মানে খুব বেশি কমও নয়, আবার খুব বেশি ভেজে ফেললে কিন্তু পেটি এমনিতেও খেতে খুব একটা ভালো লাগে না। তো মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে নিয়েছি গোটা জিরে আর নিয়েছি রাঁধুনি। সমপরিমাণ গোটা জিরে আর সমপরিমাণ রাঁধুনি আমি ফোড়নে দিয়েছি। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি। কেটে নেওয়া সমস্ত সবজি খুব সামান্য লবণ দিয়ে এবার একটু ভেজে নেব। আর সবজি ভাজার সময় সামান্য করে একটু লবণ দিলে সবজিটা তাড়াতাড়ি নরমও হয়ে যায়, আর সবজির মধ্যে লবণটাও ভালো করে ঢোকে, রান্না করলে খেতে ভালো লাগে। তো সবজিটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। তো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েও সবজির সাথে একটু কষিয়ে নিচ্ছি। তো মিনিট খানেক একটু কষিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেব, আর কম আঁচে আমি সবজিটাকে 4-5 মিনিট রান্না করে নেব। ততক্ষণ মাছের জন্য মশলাটাকে তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো আমি গ্রেট করে। তো গ্রেট করা টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি খুব সামান্য ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এবার ভালো করে এই টমেটো বাটার সাথে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নেব। এদিকে সবজিটাও কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে, যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম কম আঁচে। তো সবজি কিন্তু খুব বেশি ভাজবো না, আগেই বলেছি। দেখুন সবজিটা বেশ নরম হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা বাটাটাও কষানো হয়ে গেছে। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছি মশলাটাকে দিয়ে দিচ্ছি। খুব সামান্য জল দিয়ে এবার সবজির সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে সবজিকে কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল। আর রান্নায় একটু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু বাড়ে। তো জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আবারও ঢাকা দিয়ে রান্না করছি ঝোলটা ফুটতে শুরু করলে। তো কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি, চেক করে নিচ্ছি সবজিটা কিন্তু মোটামুটি এখানে সেদ্ধ হয়ে গেছে। এখনও সেদ্ধ হতে বাকি আছে, মোটামুটি এখানে কিন্তু 70% সেদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব, যাতে করে মাছের স্বাদটাও ঝোলের মধ্যে ভালো করে ঢুকে যায়। তো এবার আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সবজি ভালো করে সেদ্ধ হচ্ছে। তো আমি এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর মাঝারি আঁচে রেখে রান্না করছি যতক্ষণ না সবজিটা ভালো করে সেদ্ধ হচ্ছে। তো মোটামুটি 6-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই মাছের ঝোল নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। প্রত্যেক দিনের খাবারে কিন্তু এই মাছের ঝোল রাখা যেতে পারে। তো কেমন লাগলো রেসিপি জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।